সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে কুয়েতে হামলা চালালো ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। তারা বলেছে, এসব হামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক, কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়। এবারে জানাবো, আমরা তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না ইরান। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং তেল বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান নিজের তেল বিক্রি করতে না পারলে উপসাগরীয় অঞ্চলের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। জানাবো, সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গোষ্ঠী সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির ভাষ্য, তাদের জারি করা সমুদ্র পথে চলাচল নিষেধাজ্ঞা অমান্য করায় ট্যাঙ্কার দুটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে বিপর্যয় ডেকে আনছে ইরানের পরিকল্পিত সাইবার হামলা। যুক্তরাষ্ট্রের মূল অবকাঠামো লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাইবার হামলায় হুমকি একটি প্রকৃত ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন সাইবার নিরাপত্তা সংস্থা গ্লোবাল সাইবার রিস্ক এর প্রধান নির্বাহী জেরি ওয়েস্টবি। জানিয়ে দেব, ট্রাম্পকে সংকট থেকে বের হতে আরও ভালো পথ খুঁজতে বলল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্তমান সংকট থেকে বের হবার জন্য আরও ভালো পথ খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসার পরিকল্পনা তাদের নেই। এবং সর্বশেষ জানাবো, যন্তর মন্তরে বিক্ষোভ, শিক্ষার্থীদের যে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর বিক্ষোভ আরও তীব্র হয়েছে। ককরোচ জনতা পার্টির ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। বিক্ষোভকারীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ক্ষমা চাইতে বলেছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। কুয়েতে হামলা চালালো ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। তারা বলেছে, এসব হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক, কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়। আরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আলী আল সালেম বিমান ঘাঁটিতে তারা একটি বড় সামরিক সরঞ্জাম গোদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন MQ-9 ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এছাড়া আল আদিরি ব্যারাকে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান এবং 2টি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালানোর দাবি করা হয়েছে। তাদের দাবি, এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং হেলিকপ্টার ও ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরজিসি আরও বলেছে, ইরানে যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তাদের যোদ্ধারা একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্যবস্তু করেছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সর্বশেষ নিরাপত্তা সতর্ক বার্তায় পররাষ্ট্র দপ্তর বলেছে, নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল এবং যে কোনো সময় অপ্রত্যাশিতভাবে উত্তেজনা আরও বাড়তে পারে। সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইরান এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা, মার্কিন নাগরিক, মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের উপর হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, বিলম্ব এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না ইরান। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, তেল বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান নিজে তেল বিক্রি করতে না পারলে উপসাগরীয় অঞ্চলের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, বর্তমান পরিস্থিতি এখন সব অথবা কিছুই নয় এমন পর্যায়ে রয়েছে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালী নিরাপত্তা নিশ্চিত হবে মার্কিন বাহিনীর অনুপস্থিতিতে এবং যুদ্ধের আগের অবস্থায় এই গুরুত্বপূর্ণ নৌপথকে ফিরতে দেওয়া হবে না। তিনি লিখেছেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারছি না সেখানে কেউ তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে
কোনো কাঠামোই নিরাপদ থাকবে না। ইরানের এই বক্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ইরান হামলা চালালে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন এবং অন্য কোনো অস্ত্র দিয়ে জাহাজে হামলা হলে যুক্তরাষ্ট্র প্রতিবার একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করবে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক সংঘাত অব্যাহত রয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের টানা ১২তম রাতেও হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, এসব হামলার উদ্দেশ্য হল আঞ্চলিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি কমানো এবং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। তবে কূটনৈতিক তৎপরতা চললেও সংকট নিরসনে কোনো স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না। হরমুজ প্রণালীকে ঘিরে বিরোধের কারণে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ায় আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি জানিয়েছেন, তার দেশ চোখের বদলে চোখ নীতিতে প্রতিক্রিয়া জানাবে। তিনি বলেন, ইরানের অবকাঠামোর উপর যেকোনো হামলার জবাব কঠোরভাবে দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির আওয়াজ, রামশির এবং আন্দিমেশক শহরের আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাক সীমান্তবর্তী সালামচে শহরের এক হামলায় 2 জন নিহত হবার খবরও দিয়েছে তারা। অন্যদিকে কুয়েত জানিয়েছে, তারা ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান প্রতিবেশী কয়েকটি উপসাগরীয় দেশের জ্বালানি অবকাঠামো, পানি শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব স্থাপনা এবং এই অঞ্চলের মানুষের জন্য জ্বালানি ও পানির উৎস গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আইন অনুযায়ী সামরিক কাজে ব্যবহৃত না হলে বেসামরিক অবকাঠামোয় হামলা সাধারণত নিষিদ্ধ। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা। ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির ভাষ্য, তাদের জারি করা সমুদ্রপথে চলাচল নিষেধাজ্ঞা অমান্য করায় ট্যাঙ্ক দুটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শাফাক নিউজের খবরে বলা হয়েছে, বুধবার আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এনসেলা ও লায়লা নামের 2টি ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোন হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলায় জাহাজ দুটিতে বড় ধরনের আগুন লাগে এবং নিরাপত্তা ঝুঁকির কারণে প্রায় 10টি জাহাজকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়। হুতিদের দাবি, এটি তাদের অবরোধের জবাবের অবরোধ কৌশলের অংশ। এই উদ্দেশ্যে সৌদি আরবকে ইয়েমেনের উপর 12 বছরের অবরোধ প্রত্যাহার এবং দেশটির অধিকার এবং সম্পদ ফিরিয়ে দিতে চাপ সৃষ্টি করা। তবে এই হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে চলতি সপ্তাহে হুতিরা সৌদি আরব সংশ্লিষ্ট নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছিল, রিয়াদ যদি সামরিক অভিযান আরও বাড়ায় তাহলে তার জবাবে ব্যাপক কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। হুতিদের অভিযোগ, গত 13 জুলাই সৌদি বাহিনীর সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে 4 বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের বিপর্যয় ডেকে আনছে ইরানের পরিকল্পিত সাইবার হামলা। যুক্তরাষ্ট্রের মূল অবকাঠামো লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাইবার হামলার হুমকি এখন প্রকৃত ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন সাইবার নিরাপত্তা সংস্থা গ্লোবাল সাইবার রিস্ক এর প্রধান নির্বাহী জেডি ওয়েস্টবি জানান, মার্কিন গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে যে হামলাগুলো চালানো হচ্ছে তার পেছনে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের ইলেকট্রনিক সাইবার কমান্ড সরাসরি জড়িত বলে মনে করছে মার্কিন কর্তৃপক্ষ। অত্যন্ত দক্ষ এবং চতুর হ্যাকারদের দিয়ে এসব সাইবার আক্রমণ পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য এসব আক্রমণের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের হাসপাতাল, পানি এবং বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো জরুরি সেবা খাতগুলো। ওয়েস্টবি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমানে তীব্র গ্রীষ্মকালীন তাপপ্রবাহ চলছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সেবা খাতগুলোতে হামলা হলে সাধারণ মানুষের জীবন বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের নেটওয়ার্ক কাঠামো বেশ বিচ্ছিন্ন এবং খণ্ডবিখণ্ড। এর ফলে কোনো বড় ধরনের সাইবার হামলা হলে সরকারের পক্ষ থেকে দ্রুত বা সমন্বিত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। ইরান মূলত এই অবকাঠামোগত দুর্বলতার সুযোগ নেবার চেষ্টা করছে। 5 মাস আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর প্রসঙ্গ টেনে এই সাইবার বিশেষজ্ঞ বলেন, এটি একটি অসম যুদ্ধ। এর প্রতিক্রিয়া হিসেবে এখন ইরান এমনভাবে ডিজিটাল মাধ্যমে পাল্টা আঘাত হানছে।